জামাত আসলে জামাতের সমর্থন করে, বিএনপি আসলে বিএনপি সমর্থন করে। মানে ওরা যে মানে যখন যে দল আসে ওই দলের ছত্রছায়া থেকে ওরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে এবং মানুষকে মারধর করে। আমার ছোট বোন যখন ভিডিও ফুটেজ নিতে যায় তখন তুলে নিয়ে যাওয়া হুমকি দেয়। যখন তুলে নিয়ে যাইতেছিল তখন আমার বড় বোন যখন আবার আমার মা যখন আবার ধরতে গেছে বাঁচাইতে গেছে তখন আমার বড় বোনকে মাকে আবার এলো পাতায় মারধর করে। আমার বাবাকে বাড়ি হলো লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা পূর্ব কারওয়া। আমি আমার বাড়ির সামনে একটা দোকান করার জন্য প্রস্তুতি নিই। আমি কিছু মাল সামানা আনি দোকান করার জন্য। তো ইট বালু আমাদের বাজারে একটা ব্যবসায়ী ইট বালুর ব্যবসা করে। হে আমারে বলে যে আমার থেকে 2 লাখ টাকা হয়, আমারও 2 লাখ টাকা চাঁদা দিবি, আর নাতে আমার থেকে ইট বালু নিবি। আমি অস্বীকার করাতে আমারে বাড়িতে এসে মারধর করে এবং আমার মেয়ের থেকে গলা চেন কাড়ি নেয়। আমার 5 বছরই একটা নাতি আরও মারধর করে। আমার এই হাত 3টা ভাঙা দেয়, এখনো ভাঙা আছে, এক ভাঙা কাগজপত্র আছে, এক ভাঙা। আমি লক্ষ্মীপুরে ভর্তি হই, লক্ষ্মীপুর থেকে আমার ঢাকা মেডিকেলে রেফার করে, ঢাকা মেডিকেলে চিকিৎসা হই। আমি একটা মুক্তিযুদ্ধের সন্তান, শহীদ মুক্তিযুদ্ধের সন্তান। আমি নিজে আহত, আমার এক হাতের আঙ্গুল নাই, গুলির আঘাতে আমার হাতের আঙ্গুল চলে যায়। আমি ভারী কোনো কাজ করতে পারি না এই হাতে। আমার সার্টিফিকেট নাই বিদায় আমি কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পাই নাই। আর মুক্তিযোদ্ধা হিসাবে যে সম্মানটুকু ওইটুকু যেন আমি পাইতে পারি, এটাই আমার অনুরোধ। আর আমার আব্বার নাম হলো সুজা মিয়া, আমার দাদাও মারা গেছেন মুক্তিযোদ্ধার। যারা আপনার কাছে টাকা দাবি করছেন তারা কিসের প্রভাব, তাদের নাম কি? নাম হলো শরীফ মেন, আর শরীফ কাদের, তারপর হান্নান, বাবু, এগুলা মোট 20-25 জন আসছে। ও ফোন করে নিয়ে আসছে। আমরা 11 জনের তালিকা দিছি, যেখানে বিচারের জন্য যাই আমাদের প্রথমটা বিচার করব, পরবর্তী কি দিয়ে কি হয় আমরা জানি না। পরে ওটা তারা কিসের প্রভাবে আপনার কাছে এইগুলো? আমাদের কাছে টাকা পয়সা অতটুকু নাই, ওরা টাকা পয়সা পাবে। তারা আপনার নাম বলে যে দল যে সময় আসে ওই দলের হয়ে যায়। মানে এখন কোন দলের পরিচয় দেয় তারা? এখন তো মনে করেন যাদের নাম বলছেন এখন তারা কোন দলের পরিচয় দিয়ে আপনাদের সাথে টাকা পয়সা এবং আপনাদের সন্ত্রাস কোনো দল হইতে পারে না। ওরা আগে ছিল আওয়ামী লীগ, মেইন আওয়ামী লীগ। এখন ওরা জামাত আসলে জামাতের সমর্থন করে, বিএনপি আসলে বিএনপি সমর্থন করে। মানে ওরা যে মানে যখন যে দল আসে ওই দলের ছত্রছায়া থেকে ওরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে এবং মানুষকে মারধর করে, মানুষের ঘরবাড়ি লুটপাট করে, উচ্ছেদ করে মানুষের কাছ থেকে। মানে যখন যা ইচ্ছা ওরা তাই করবে। এটা কি থানার ওসিকে আপনারা জানাইছেন? হ্যাঁ, আমরা থানার ওসিকে জানাইছি। আমরা সার্কেল স্যার এসপি, আমরা সেনাবাহিনী, আমাদের এই ঘটনা আমরা সাথে সাথে আমরা ওনাদেরকে জানাই। ওনাদের জানানোর পরে ওনারা আমরা যখন সার্কেল স্যারের কাছে যাই বা এসপি ওসি ওনাদের কাছে গেলে ওনারা বলে আমাদের সামনাসামনি বলে যে এটার কোনো সুষ্ঠু তদন্ত হবে বা বিচার হবে। কিন্তু আমরা পরবর্তীতে যখন আমরা ফিরে আসি বাড়িতে তখন দেখি এটা কোনো সুরাহ হয় না, ওটা ওভাবেই থাকে। আমরা আসামি 12 দিন বের হয়ে আসছে, আর বাকি যে আসামি তাদেরকে কোনো ধরাছোঁয়ার বাহিরে তারা তারপর ওরা আমাদের হুমকি দামকি দিচ্ছে। আমরা এই ব্যাপারে যদি জানাতে যাই না হলে আমরা এই ব্যাপারে ওরা আমাদের হুমকি দিচ্ছে যে আমাদের তুলে নিয়ে যাবে বা আমার বাবাকে তুলে নিয়ে যাবে, যাকে পাবে আমরা এই ব্যাপারে পুলিশের সহযোগিতা চাইতে গেলে ওনারা আমাদেরকে মানে কোনো সুষ্ঠু কোনো বিচার দেয় না, বিচার আমরা পাই না। মানে আপনারা থানার কাছ থেকে কোনো সুষ্ঠু বিচার পাননি? আমরা কোনো সুষ্ঠু বিচার পাই না। আজকে 3 মাস হয়ে গেছে, আমরা এই পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার
এখন যারা আসামি তারা কি জেল থেকে বেরোয় আপনাদের কোনো হুমকি দিতেছে? হ্যাঁ, তারা অনবরত হুমকি ধমকি দিতেছে যে আমরা হয় মামলা উঠাইতাম, নয়তো আমগরে যেখানে পাইবো সেখানে আমগরে গুম করে ফেলাইবো, হত্যা করবো, মানে বহুত কিছু হুমকি ধমকি দিতেছে।